আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরিক নেই, আর যিনি একমাত্র সৃষ্টিকর্তা, তাঁরই সমস্ত ইবাদত বন্দেগী। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাকের তৌহিদের দিকে, তাঁর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং তিনি উত্তম চরিত্র গঠনের নির্দেশ দান করেছেন। আমরা তাফসীর করব সূরাতুল মুলকের আয়াত নম্বর 20 থেকে। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। এখান থেকে এরপরে কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করছেন যে বিষয়টি, সেটা হচ্ছে বান্দাকে জিজ্ঞেস করে যে তোমাদের কে সাহায্য করে, তোমাদেরকে কে রিজিক দিয়ে থাকে, আল্লাহ না যেসবের উপাসনা আল্লাহকে বাদ দিয়ে করে থাকো এসব কে করে থাকে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে যারা সোজা পথে চলে, সোজা পথে চলে সে ভালো, আর না কেউ যদি এরকম উল্টো চলে সে ভালো। এরকম কিছু যুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করে তৌহিদের দিকে, আল্লাহর একত্রের দিকে, আল্লাহ পাকের প্রতি ঈমানের দিকে আহ্বান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। বলছে কে আছে সেই, মান হাযাল্লাযী, তোমাদের এই ধারণা ভুল। আম বালের অর্থে বরং, অর্থাৎ তোমাদের এই ধারণা ভুল যে আল্লাহর সাথে কোনো শরিক আছে। মান হাযাল্লাযী, কে আছে সে, হুয়া জুনদুন লাকুম, তোমাদের বাহিনী হইতে পারে, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, যে তোমাদের সাহায্য করবে আল্লাহ ছাড়া। আল্লাহ যদি সাহায্য না করেন, তাহলে আল্লাহ ছাড়া কি কোনো শক্তি আছে যে সেই শক্তি তোমাদের সাহায্য করতে পারে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররা একমাত্র ধোঁকায়, প্রতারণায় পড়ে রয়েছে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, আচ্ছা বলো তো কে আছে সে যে তোমাদেরকে রিজিক দিতে পারে, তোমাদের উপজীবিকার ব্যবস্থা করতে পারে। ইন আমসাকা রিজকা, যদি আল্লাহ পাক তোমাদের উপজীবিকায় বাধা সৃষ্টি করেন, আল্লাহ যদি না দেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় রিস্ক, যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি। আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেন, তাহলে পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা কোথা থেকে হবে? কয়েক বছর না হয় চালাবে, তারপরে কয়েক বছরও চলা মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আল্লাহ যদি রেজেকে বাধা দেন, আল্লাহ যদি দুর্ভিক্ষ নামিয়ে দেন পৃথিবীতে, কোন শক্তি আছে যে ইয়ারযুকুকুম, তোমাদেরকে রেজেক দেবে? বাল্লাজ্জু, এসব বুঝে আসে না। এই জন্য বুঝে আসে না যে বরং এরা কি হয়েছে, লাজ্জু ফি উতুউইন ওয়া নুফুর, এরা নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে, ফি উতুউইন, অহমিকায়, আর নুফুর, ওয়ানিহায়, অহংকারের কারণে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, পরকালের প্রতি বিশ্বাস করে না, আল্লাহর দিন মানে না, নামাজ পড়ে না, দিন মেনে চলে না, আর অনীহা, ভক্তি নেই। আল্লাহ পাক এই দুটি কথা, যে খারাপ গুণ, এটি কাফেরদের আল্লাহ উল্লেখ করেছেন। অহংকারের কারণে আল্লাহকে সেজদা করে না, অহংকারের কারণে আল্লাহ পাকের আনুগত্য করে না, আর অনীহা রয়েছে, ভক্তি নেই। পয়সার উপর ভক্তি আছে, সুতরাং পয়সার কথা বলতে হয় না। গদির ওপর ভক্তি আছে, যেন গদির কথা বলতে হয় না। ভোগবিলাসের সামগ্রীর ওপর ভক্তি আছে, সেজন্য বলতে হয় না। কাউকে বলতে হয় না যে তুমি বিয়ে করো, নিজের প্রয়োজন নিজের তাগিদে বিয়ে করতে। আর যদি হারাম পথ তার কাছে হারাম না হয়, তাহলে তো বলতেই হবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছে, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আম আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতি মুস্তাকিম। আচ্ছা বলো তো, কোনো এক ব্যক্তি যদি মুখের ভরে চলাফেরা করে, আহদা, সে বেশি রাস্তা প্রাপ্ত, অর্থাৎ সে তার গন্তব্যস্থানে ঠিকভাবে তাড়াতাড়ি পৌঁছিতে পারবে, আম্মাই আমসি সাবিয়ান, অথবা ওই ব্যক্তি যে সোজা হয়ে চলাফেরা করে, সোজা হয়ে চলাফেরা করে যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রাকৃতিকভাবে পায়ে চলাফেরা করে, এই ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধাচরণ করে না। প্রাকৃতিক বিষয়ে কাফের অবাধ্য আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করতে পারেন না। পায়ে হাঁটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, পায়ে হাঁটে। কেউ কথা বলে না যে আল্লাহ তুমি পা সৃষ্টি করেছো হাঁটার জন্য, আমি হাতের ভরে হাঁটবো, পায়ের ভরে হাঁটবো না, মাথার ভরে হাঁটবো। তুমি মুখ সৃষ্টি করেছো, জিহ্বা সৃষ্টি করেছো কথা বলার জন্য, আমি এই দিক দিয়ে খাবো না আর কথা বলবো না, আমি কান দিয়ে, হ্যাঁ, বা নাক দিয়ে ঠুসাবো, চলবে?
এইরকম প্রকৃতি বিরোধী কাজ তো কেউ করে না, আল্লাহ পাকের এই ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে না। কিন্তু যখন বিধিবিধানের বিষয় আসছে, আল্লাহ পাকের শরীয়তি আদেশ নিষেধের কথা আসছে, তখন বিরুদ্ধাচরণ করেছে অধিকাংশ মানুষ। আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর মানুষের উদাহরণ দিয়েছেন। এটা দুনিয়াতেও হইতে পারে, আবার আখেরাতেও হইতে পারে। সুতরাং এই আয়াতের দুটো তাফসীর করা যেতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ এই কথা বলতে চাইছেন যে একটা লোক সোজা নিজের পায়ে চলে, রাস্তা হেঁটে যাচ্ছে, আর পা হাঁটার জন্য পায়ে হাঁটছে, আর একটা ওর গন্তব্যস্থান আছে, অমুক জায়গায় পৌঁছিতে হবে। এই লোকটা কত সময়ে পৌঁছিবে, আর আরেকটা লোক বলছেন না, আমি আজকে মাথার ভরে হাঁটবো, মুখের ভরে হাঁটবো। তাহলে যদি মাথার ভরে হাঁটারও চেষ্টা করে তো পৌঁছিতে পারবে? উল্টো হয়ে পৌঁছিতে পারবে? গন্তব্যস্থানে পৌঁছিতে পারবে না। তো দুইজন কি সমান? দুইজন সমান না। এই লোকটি পায়ে হাঁটে, সুতরাং গন্তব্যস্থানে দ্রুত পৌঁছে গেল, আর যে মাথার ভরে হাঁটার চেষ্টা করলো সে, বা মুখের ভরে, সে পৌঁছিতে পারলো না গন্তব্যস্থানে। ওই রকমই মমিন আর কাফের। মমিন সোজা জান্নাতের পথে চলে, সুতরাং জান্নাতে সহজে পৌঁছে যাবে, গন্তব্যস্থানে পৌঁছে যাবে। আর কাফের যেহেতু ও মুখের ভরে চলছে, ও আল্লাহকে মানবে না, পরকালকে মানবে না, ও জান্নাত জানে বিশ্বাসই করবে না, ও রাসূলকে বিশ্বাস করবে না, কোরআন বিশ্বাস করবে না। হ্যাঁ, আর বিশ্বাস করার পরে সেই অনুযায়ী আমলও করবে না, কর্ম করবে না, কর্মহীন মুসলিম। তাহলে ও মুখের ভরে চলছে। আল্লাহ বলছে আজান হলে মসজিদে যা, ও উল্টো দিকে চলছে, মানে মুখের ভরে চলছে সে। সুতরাং কি করে জান্নাতে পৌঁছবে? জান্নাতের রাস্তাই তো চলে না সে, ও জাহান্নামের রাস্তা ধরেছে। জান্নাতে গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন। এই হচ্ছে উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের। আখিরাত যদি নেওয়া হয়, যে এই আয়াতের তাফসীর আখিরাত, মানে আখিরাত সম্পর্কে বলা হচ্ছে। তো আখিরাতে জান্নাতীরা বিচার দিবসে হাজির হবে, আর জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে, পায়ে হেঁটে আসবে তারা। পায়ে হেঁটে গিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হবে জান্নাতে প্রবেশ করার জন্য। পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন বিচার দিবসে, ওয়া নাহশুরুহুম আলা ওজুহিহিম, আল্লাহ কোরআনের একটি আয়াতে বলছেন, তাদেরকে তাদের মুখের ভরে আমি সমবেত করব, অন্ধ করি আর বধির করি, অমিয়া ওয়াসুম্মা মা ওয়াহুম জাহান্নাম, আর তাদের বাসস্থান হবে জাহান্নাম। আর তারপরে জাহান্নামে যে নিক্ষেপ করা হবে, তাও মাথার ভরে আর মুখের ভরে, টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই দুই দল কি সমান হইতে পারে? অর্থাৎ জান্নাতি আর জাহান্নামী সমান হইতে পারে? যে জান্নাতে সসম্মানে যাচ্ছে সে, আর যে জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ হয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ফেরেশতারা মুখের ভর জাহান্নামে ফেলে দিচ্ছে, সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। আম্মাই আমসি সাবিয়ান, নাকি ওই ব্যক্তি, যেই ব্যক্তি সোজা হয়ে চলে আলা সিরাতে মুস্তাকিম, সঠিক পথে, সরল পথে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। হে নবী, তুমি বলে দাও যে হুয়াল্লাযী আনশাআকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আর তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আর দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা, এবং তোমাদেরকে হৃদয় দিয়েছেন, অন্তঃকরণও দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, এগুলি আল্লাহ পাকের নিয়ামত, বড় বড় নিয়ামত। যদি তোমার শ্রবণ শক্তি না থাকতো, কিছুই শুনতেন না কি বলছে। এই যে আপনার উপকৃত হচ্ছেন, কিছু উপকৃত হইতেন আমার কাছে? কখনো হইতেন না। শোনেন না কিছু, আপনার বসে থেকে লাভটা কি? শ্রবণ শক্তি নেই, আপনি বধির। যদি আল্লাহ দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, তাহলে কোনো বই পড়তে পারতেন? কত বড় ত্রুটি, কত বড় নিয়ামত থেকে বঞ্চিত আপনি। কাউকে দেখতে পেতেন, আপনার স্ত্রী কেমন দেখতে পাচ্ছেন, কত মনটা আকাঙ্ক্ষা চাইছে অন্ধ ব্যক্তির, আমার স্ত্রী কেমন একটু দেখতাম, আমার ছেলে মেয়েগুলো কেমন দেখতাম, এই পৃথিবী কেমন দেখতাম, এই আকাশ কেমন দেখতাম, এই জমিন কেমন দেখতাম। শুনি আম গাছ, আর আমটা খায়ও, আর নাড়াচাড়া করে, অন্ধ নাড়াচাড়া করে, কোনো মানুষকে লোকে নাড়াচাড়া করে দেখে, দেখতে পাই না। উফ, কিছুই দেখতে পারেন না আল্লাহ পাকের নিয়ামতের। কত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। ওয়াল আফেদা, আর আল্লাহ পাক যে তোমাকে হৃদয় দান করে, যা দিয়ে তুমি ভালো মন্দের পার্থক্য করছো। হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক হলে দুনিয়া থেকে বিদায় নিন। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই আল্লাহ পাকের কৃতজ্ঞতা করছো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাও না। কোথায় আল্লাহ পাকের শুকরিয়া? আল্লাহ পাকের শুকরিয়া ফরজ শুকরিয়া আদায় করতে হবে মুস্তাহাব শুকরিয়ার আগে। আজকাল অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা, তারা ওই নফল শুকরিয়া করে, মুস্তাহাব শুকরিয়া করে। মানে খেয়ে দিয়ে যদি পেটটা ভর্তি হয়েছে, যেহেতু বলে আলহামদুলিল্লাহ, গল্প করেছে নিজের, হ্যাঁ আমার এই আছে, সে আছে, ধন আছে, জন আছে, ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ আমার এই আছে। এটা নফল শুকরিয়া। আর ফরজ শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, মাহে রমজানের সিয়াম পালন করা, ফরজ যাকাত দেওয়া গরিবের সমস্যার সমাধানের জন্য, আপনার হজ করা, আপনার বিবির হেজাব করা, দিন মেনে চলা, এগুলি হচ্ছে শুকরিয়া।
যেই শুকরিয়া সম্পর্কে মানুষের খেয়ালই নাই, বেখেয়াল হয়ে রয়েছে। অন্তর থেকে শুকরিয়া যে আল্লাহ তুমি বড় নিয়ামত দিয়েছে, আপনার ইমান ইসলাম যে পেয়েছেন এর মূল্য দেওয়া, যে এটা আমার সবচেয়ে বড় নিয়ামত। আমার সবচেয়ে বড় নিয়ামত ধন সম্পদ নয়, আমার চাকরি নয়, আমার ইমান ইসলামটা যে পেয়েছি এটা সবচেয়ে বড় নিয়ামত। বলছে আল্লাহ পাকের শুকরিয়া যে অন্তরে আপনার এই নিয়ামতের কদর রয়েছে, মর্যাদা রয়েছে। কালিলাম্মা তাশকুরুন, কিন্তু মানব জাতি তোমরা খুব কমই শুকরিয়া জ্ঞাপন করো। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে, বা তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে সৃষ্টি করে। ওয়া ইলাইহি তুহশারুন, আর মনে রাখো ছড়িয়ে দিয়েছেন আর তারপরে এলে আর কিছুদিন ভোগ বিলাস খুব করলে তারপরে মারা গেলে আর কোনো খোঁজ খবর নেই, এমন নয়। ওয়া ইলাইহি তুহশারুন, তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়ায়াকুলুন, আর এই কাফের মুশরিক অবিশ্বাসীরা বলে থাকে মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এই যে বলছে যে ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিয়ামত হবে, জবাবদেহি করতে হবে, জাহান্নামে যেতে হবে, মাতা হাযাল ওয়াদ। নবীদেরকে যুগে যুগে কাফের মুশরিকরা বলেছে, আর আজ কেউ বলে থাকে, কেউ মনে বলে থাকে, কেউ মুখে ফুটে বলে থাকে যে এই যে তোমাদের কথা আখেরাত পরকাল কখন হবে, এটা জান্নাত জানো কখন হবে, ইন কুনতুম সাদিকিন, হে নবীরা তোমরা যদি সত্যবাদী হতো দেখাও। কুল, হে নবী জানিয়ে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এর চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমার দায়িত্ব হচ্ছে শুধু সতর্ক সাবধান করে দাও, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি স্পষ্ট ভাষায় তোমাদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, দিনের বিধিবিধান সম্পর্কে জানিয়ে দিচ্ছি, আর জাহান্নাম থেকে সতর্ক করে দিচ্ছি। যদি আল্লাহর দিন মেনে চলো তাহলে জান্নাত, না হলে জাহান্নাম রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এখানেই অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করেছিলাম সূরাতুল মুলকের। সূরাতুল মুলকের আয়াত নম্বর 26-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন কাফেরদের জবাবে, যখন কাফেররা বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাতা হাযাল ওয়াদ, যে মোহাম্মদ তুমি যে বারবার আমাদেরকে বলছো যে আখেরাত হবে, পরকাল হবে, জবাবদেহি করতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ পাকের আযাব, এই কখন? মাতা হাযাল ওয়াদ। ওর জবাবে আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, দেখো আখেরাত কিয়ামত কোন দিন হবে এর চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে। এই জ্ঞান আল্লাহ পাক কোন নবী রাসূলকে দেননি। লক্ষণ বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক বেশ কিছু ছোট লক্ষণ রয়েছে, 10টি বড় লক্ষণ রয়েছে, কিন্তু কখন হবে, কত সালে হবে, এসব আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে মাল মাসউলু বিআলাম মিনাস সাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মাল মাসউলু বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে সাইল জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। জিবরাইল তুমিও যেমন জানো না, আমিও মুহাম্মদ জানি না যে কখন হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, তবে আমার যেটা ডিউটি সেটা করে যাচ্ছি, আমি তোমাদের সতর্ক সাবধান করার জন্য এসেছি স্পষ্টভাবে। ফালাম্মা রাআউহু যুলফা, অতঃপর যখন তারা দেখে নেবে এই কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে, যুলফা নিকটবর্তী, যে ঘনিয়ে চলে এসছে। সিআত ওয়াজুহুল্লাযিনা কাফারু, অর্থাৎ যখন কবর থেকে উঠানো হবে কিয়ামতের জন্য, আর মৃত্যুর সময়টাকে বলা যেতে পারে যখন মৌতের মুহূর্ত চলে আসে সেই সময়ও সিয়াত ওয়াজুহুল্লাযিনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিল, আর বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এটাই সেটা, এটা এই যে আল্লাহর আযাব দেখতে চাইছিলে মওতের সময়, এখন অবলোকন করে নিয়েছো না, দেখতে পাচ্ছ না আযাবের ফেরেশতাদের, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, যা তোমরা চাচ্ছিলে, ডিমান্ড করছিলে। আর কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন যে হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, পৃথিবীতে নবীকে তোমরা বলেছিলে যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, বিশ্বাস করেনি, এই যে যা তোমরা চাচ্ছিলে দেখতে, এখন দেখে না। কুল, হে নবী তাদেরকে আরো বলে দাও, আর আইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সাথী সঙ্গী সম্পর্কে এইরকম ভ্রান্ত ধারণা রাখতো যে এরা যখন আমাদের এই উপাস্যগুলিকে লাত, উজ্জা, মানাত, হোবাল এগুলিকে গালমন্দ করছে, গাল দিতেন না, কিন্তু যারা আল্লাহর দিনের শত্রু, আল্লাহর দিনের কাছে আসে না, তারা ভুলের সংশোধন যদি করিয়ে
দেওয়া হয় তাদের, সেটাকে গাল মনে করে। আপনি যদি তাদেরকে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করাকে শিরক বলেন, তো এটাই গাল হয়ে গেল। এটা গাল নয়। আল্লাহ গাল দিতে নিষেধ করেছেন। কেউ বলে যে অমুক অমুক দেব দেবী বা অমুক উপাস্য চরিত্রহীন ছিল, এই ছিল, এইগুলো গাল হইতে পারে, এগুলো গাল। কিন্তু আল্লাহ ছাড়া কারো উপাসনা করিয়েন না, এটা গাল নয়। তো আরব মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিরক থেকে বারণ করাকে গালমন্দ মনে করত। সেই জন্য তারা বলতো যে আমাদের যে উপাস্যরা আছে, লাত ও হবাল আছে, এগুলির মার পড়বে কখন মোহাম্মদের উপর, আর কখন যে এই আবু বকর ওমর এরা সাথী সঙ্গী এইসব যে মোহাম্মদের এদের উপর যে কখন মায়ের আসে। আল্লাহ পাক বলছেন যে না, কখনো এরকম ধারণা করিও না। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সবচেয়ে প্রিয় বান্দা, আর আমার দিন পৌঁছানোর জন্য তোমাদের কাছে গেছে, সেও যদি আমার বিরুদ্ধাচরণ করে তাহলে তাকেও আমি ধ্বংস করতে পারি। তাই আল্লাহ বলছেন যে তুমি জানিয়ে দাও তাদের। আর আয়তুম, আচ্ছা তোমরা চিন্তা করে বলো, ইন আহলাকানি আল্লাহ, যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, ওমাম্মাই আমার সাথী সঙ্গীদেরকে ধ্বংস করে দেন, মমিনদেরকে, আও রাহিমান, অথবা আল্লাহ দয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদের উপর দয়া করতে পারেন, হেদায়েতের পথে রাখবেন, ইমান ইসলামের উপর রাখবেন, সৎকর্মশীল করে ভালো মানুষ করে রাখবেন, আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন। সুতরাং এর ভিত্তিতে জান্নাতের দয়া হবে, জান্নাত দেবেন আল্লাহ পাক রহম করে। ফামাই ইউজিরুল কাফির, কিন্তু তোমাদের কি অবস্থা হয় বলো কাফিররা, অবিশ্বাসীরা বলো তোমাদের কি হবে, ফামাই ইউজিরুল কাফিরিন, তাহলে কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, মর্মান্তিক শাস্তি থেকে। এখানে প্রথম যে অংশটা রয়েছে, আচ্ছা বলো তো, যদি আল্লাহ পাক আমাকে ধ্বংস করেন আর আমার সাথী সঙ্গীদেরকে ধ্বংস করে দেন, অথবা আল্লাহ যদি চান যে ধ্বংস করব না, আমার নবীকে এবং নবীর সাথী সঙ্গীদেরকে আমি সম্মানিত করব, তাদের উপর দয়া করব, তাহলে এতে তোমাদের লাভ লস কিছু আছে? আমরা হয় বাঁচলাম না হয় মরলাম, তোমাদের লাভ লস কি আছে? এতে আমাদের লাভ লসের ব্যাপার আছে। আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, আর আমাদের আল্লাহর দয়া হয়তো আমরা লাভবান হইলাম, তোমরা কি পাবে? তাহলে বোঝা গেল যে একজনের ভালো কাজ থেকে আর একজন উপকৃত হবে না। ভাববেন না যে আমার বংশের লোক এই আলেম ছিল, হাজি ছিল, আর পরে আমার বাপ খুব পরেজগার ছিলেন আর আল্লাহ ভীরু ছিলেন, নিজে নামাজ পড়েন না, ভালো মানুষের ছেলে, তো আপনার কোনো কাজে আসবে না আপনার নেক বাপ। তাহলে কাফেরদের কি অবস্থা হবে? ফামাই ইউজিরুল কাফিরিন মিন আযাবিন আলিম, আল্লাহ ছাড়া কাফেরদেরকে আল্লাহ পাকের এই যে যন্ত্রণাদায়ক শাস্তি, তা থেকে কে রক্ষা করতে পারে? কোনো শক্তি নেই। কুল, হে নবী জানিয়ে দাও, আরো হু আর রহমান, সে আল্লাহ একমাত্র বড় দয়াময়, তিনি যদি ইচ্ছা করেন রক্ষা করবেন। আল্লাহ পাক হেদায়েত দেবেন, তারপর রক্ষা করবেন। জান্নাতের রাস্তা না ধরলে জান্নাতে কেউ যাবে না। যেমন আপনি যেতে চান এখান থেকে কোনো শহরে, যতক্ষণ পর্যন্ত সেই রাস্তা না ধরবেন, সেখানকার যানবাহনে না চেপে অন্য গাড়িতে চেপে গেলেন, আপনি উল্টো দিকে চলে, আর যত যাবেন তত উল্টো দিকে আপনি দূরে চলে যাচ্ছেন আসল গন্তব্যস্থল থেকে। তাহলে জান্নাতের গাড়িতে চাপতে হবে, আর সেটা হচ্ছে ঈমান এবং আমাল সালেহ। ঈমান আর সৎকর্মশীল হওয়া, বিশ্বাসের সাথে সাথে। আল্লাহ বলছেন যে কুল হুয়ার রহমান, বলে দাও যে তিনি দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলমিনই রক্ষা করতে পারেন আজাব থেকে। আমান্না বেহি, তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, ও আলাইহি তাওয়াক্কালনা, তার প্রতি আমরা আস্থা ভরসা করি। ফাসাতালামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মান হুয়া ফি দালালিম মুবিন, কারা সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, কারা গুমরা, মুহাম্মদ তার সাথীরা গুমরা পথভ্রষ্ট, ভুল পথে, না তোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছো এসব আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, বুঝতে পারবে শীঘ্রই। আর শীঘ্রই বদরে যখন তারা 1000 এরা 313 লাঞ্ছিত হইল, আল্লাহ ইয়াউমুল ফুরকান বলছেন, হক বাতিল মাঝে পার্থক্য হইল, তখন ভালো করে তারা বুঝতে পারলো। আল্লাহ পাক রব্বুল আলমিন এছাড়াও বুঝার সময় রেখেছেন, মওতের সময় বুঝতে পারবে। আর তারপরে বিচার দিবসে যখন সব কিছুর হিসাব নিকাশ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে কাফের, অবাধ্য আর পাপিষ্ট, তখন বুঝতে পারবে যে কারা ভুল পথে ছিল আর কারা সঠিক পথে ছিল। চূড়ান্ত ফয়সালা সেখানে হবে, পৃথিবীতে নাও হইতে পারে। পৃথিবীতে হয়তো আল্লাহ ভীরুই হয়তো দুর্বল হয়ে থেকে গেল, আর কাফের অবাধ্য নাফরমানেরই দাপট থেকে গেল, চূড়ান্ত ফয়সালা নাও হইতে পারে। কিন্তু আখেরাতে তো অবশ্য হবে, মওতের সময় তো অবশ্যই বুঝতে পারবে। কুল, হে নবী জানিয়ে দাও, আর আয়তুম, আচ্ছা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদেরকে আল্লাহ যে পানি দিয়েছেন, এই পানি যদি ভূগর্ভে এর তলদেশে চলে যায়, ভূগর্ভের তলদেশে গাওরান মানে একেবারে মাটির নিচে পানি চলে গেল, মাটির গভীরে পানি চলে গেল। ফামাইয়া তিকুম্বে মাই মাইন, কোন শক্তি রয়েছে যে তোমাদের কাছে মিষ্টি প্রবাহমান পানি নিয়ে আসে দিতে পারে? কূপে পানি পাওয়া যায় না, নদীতেও পানি পাওয়া যায় না, কোথাও যদি পানি না পান, তাহলে কোনো শক্তি আছে যে তোমাদের পানি উঠিয়ে দিতে পারে আর তোমাদের পানির ব্যবস্থা করতে পারে? কোনো শক্তি নেই। আল্লাহ পাক সব কিছুর মালিক, আল্লাহ পাকের এই ভান্ডার, শত লক্ষ্য আল্লাহ দিয়ে রেখেছেন দুনিয়ার।
আর অসৎ লোককেও দিয়ে রেখেছেন, কারণ দুনিয়া সকলের জন্য। পৃথিবী এত তুচ্ছ আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক যে অনগত তাকেও দিয়েছেন আর যে অবাধ্য তাকেও দিয়েছেন। পক্ষান্তরে আখেরাত পরকাল যেহেতু বদলার দিবস, সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু বিচার করবেন, সেই জন্য সেখানে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া শুধুমাত্র বিশ্বাসী এবং সৎকর্মশীলদের জন্য রয়েছে। আল্লাহ পাক তাদের দলে যেন আমাদের সামিল করেন। এখানে আমাদের তাফসীর সূরা মুলকের শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর যদি আপনারা মনে করেন প্রশ্ন করব, তাহলে আপনাদের প্রশ্ন শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমাদের সমাজে কিছু মানুষের মাঝে এরকম কিছু ধারণা আছে যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী খবর জানতেন, গায়েবের। হ্যাঁ, হ্যাঁ, আর আরেকটা ধারণা এরকম আছে যে আল্লাহ তাআলা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তো গোটা দুনিয়ার সৃষ্টি করতেন না। হ্যাঁ, তো হ্যাঁ। এই ধারণা দুটি কতদূর সঠিক? আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে কিছু মুসলিম এমন রয়েছে যাদের এই ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খোঁজ খবর রাখতেন, অদৃশ্য জানতেন সব কিছু, মানে গায়েব জানতেন, মানে গায়েব জানা তার কাছে চাবি ছিল যে কোনো সময়। আর চাবি থাকলে আপনি ঘর খুলে আপনি ঢুকে পড়লেন, তো গায়েব যখন জানার প্রয়োজন হতো তার কাছে চাবি। এইটাই ধারণা অনেকে রাখে, এটা শিরকি ধারণা। কারণ আল্লাহ পাক একটি আয়াতে না, বহু আয়াতে কোরআনে কারিমে গায়েব অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, এই কথা বলেছেন। সূরা নামলের একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী তুমি ঘোষণা করে দাও। নবীকে দিয়ে ঘোষণা করাচ্ছেন আল্লাহ। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ এবং জমিনে কোনো শক্তি কেউ গায়েব জানে না, অদৃশ্য জানে না। আকাশেও কেউ জানে, জিবরাইল মিকাইল ওরাও গায়েব জানে, অদৃশ্য জানে। যতটা জানিয়ে দেয় অতটাই জানে। এক বছরের রিপোর্ট জানে, এই এক বছর আমার কি ডিউটি করতে হবে, পরেরটা জান না, লহি মাহফুজে কি আছে তা জানে না। পৃথিবীতেও কেউ জানে না। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, তিনিও জানেন। ইব্রাহিম খলিলুল্লাহও জানতেন না। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অমায়া শরুন, এমনকি তারা জানো না আইয়ান আইয়ুব আসন, কখন উঠতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে কোন দিন আমাকে বলা হবে যে উঠো এখন কবর থেকে, কেউ জানে না। রসুলকে আরও বলছেন আল্লাহ, হে রসুল তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়েব, আমি গায়েব জানি না। এর চাইতে স্পষ্ট আবার কথা লাগে, এটা কোরআনের আয়াত। আর রসুল্লাহ সাল্লাম গায়েব জেনে আবার ক্ষয়ক্ষতি হয় নাকি? সেজন্য বলছেন লাউ কুনতু আলামুল গায়েব, আমি যদি গায়েব অদৃশ্য জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ আমি সঞ্চিত করে নিতাম। আর ওমা মাসসানিয়া সু, আর কখনো আমাকে অনিষ্ট স্পর্শ করতো না। এরকম বহু আয়াত রয়েছে। সময়ের স্বল্পতায় 3টি আয়াত বললাম। এখানে সময় শেষ হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।